এই মুরগি রান্নাটা এতটাই মজাদার, সবাই আপনার প্রশংসা করবেই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম ব্রয়লার মুরগির একটা স্পেশাল রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি কিভাবে এই স্পেশাল ব্রয়লার মুরগিটি রান্না করতে হবে। স্পেশাল মুরগি রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তো লাগবেই। সেজন্য এখানে নিয়েছি 3 টুকরো দারুচিনি, 6টা শুকনো মরিচ, 9টা লবঙ্গ, 7টা ছোটো এলাচ আর 3টা কালো এলাচ, 2টা জয়ত্রী, 15টা গোলমরিচ, 3 টুকরো দারুচিনি। আমি কাছ থেকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই মরিচগুলো মিষ্টি মরিচ, এগুলোতে ঝাল কম। তো এখন আমি তাওয়ার মধ্যে হালকা করে টেলে নিব, এরপর একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। মুরগি রান্না করার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে 1 কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এরপর আরও 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। টোটাল 3 চা চামচ আদা বাটা দিয়েছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, চুলার আঁচ লোতে রাখতে হবে। এখানে আছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, স্বাদ মতো লবণ। আপনারা ইচ্ছে করলে এখানে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তো আমার শুকনো মরিচগুলো মিষ্টি মরিচ ছিল, সেজন্য আমি লাল মরিচের গুঁড়াও একটু অ্যাড করেছি। এখন হালকা করে ভেজে নিতে হবে। এরপরে হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল দেখা যাচ্ছে। এখানে 1 কেজি 800 গ্রাম মুরগি আছে, অর্থাৎ মুরগিটা যখন কিনা হয়েছিল তখন 1 কেজি 800 গ্রামেরই ছিল। তো কাটার পরে যেটুকু আছে পুরোটাই আমি দিয়ে দিয়েছি। মুরগির গিলা কলিজা সবই আছে এখানে। এখন মাংসগুলো দিয়ে দেব। আর আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখন ভেজে নেওয়া গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ওই যে প্রথমে যে মশলাটা তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি ওইটাই গুঁড়ো করে এখন দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিতে হবে। এখন এই মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। আর 5 মিনিটের মধ্যে 2 বার নেড়ে ছেড়ে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আরেকবার নেড়ে ছেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এই মাংসটা 15 মিনিট রান্না করতে হবে। আর 15 মিনিটের মধ্যে 2-3 বার নেড়ে ছেড়ে দিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পরে। এখন আরেকবার নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আছে বড় সাইজের 2টা পেঁয়াজ খুলে নেওয়া, এটা কুচি করা না। পেঁয়াজগুলো আমি খুলে নিয়েছি। তো এখন মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট রান্না করতে হবে।
তো আপনারা কেউ যদি এখানে মুরগির ঝোলটা একটু বেশি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটা মাখামাখাই রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আরেকবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মুরগির মাংস রান্নাটা শেষ, আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। তো এখন ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে এসে আমি পরিবেশন করব। এভাবে রেখে দিলে ধনেপাতার ফ্লেভারটা বের হয়। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু সেরকম মজাদার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।